আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা পাবো, এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না। আমি কক্সে যাই না, আমি বাংলাদেশের কক্সে যাই না, ওটা মালদ্বীপ। আপনি যে ভিডিওগুলি দেখেছেন সমুদ্র সৈকতে, বিচে, পানির ভিতর, ওগুলি হচ্ছে মালদ্বীপের এরিনা বিচে। সো আমি এই আগামী 5 বছরও কক্সবাজার যাইনি। আমরা যেহেতু শিল্পী, একজন শিল্পীকে যেভাবে মানে যে পরিস্থিতিতে নুসরাত ফারিয়া পড়েছিল, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত। তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম, একটু কনসিডার করা যেত। আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে, যে যদি কারোর নামে দুদকের মামলা থাকে, তারপরে কোনো মামলা থাকে, সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে। তো আমার মনে হয় নুসরাত ফারিয়া সেটা জানতো না, কিংবা ওটা হয়তো বা সে অবগত ছিল না। তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না। আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে। তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না। যদি কেউ রাজনীতি করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আলাদা পেশায় যাওয়া উচিত। এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা যেহেতু শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখার। হ্যাঁ, এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো, সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো, আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম, কোনটা দোষ, কোনটা অপরাধ, কোনটা গুণ, মানে এগুলি আমরা দেখতাম। বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না, চলচ্চিত্র কেন্দ্রিক না, এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক। সো এই ব্যাপারে আর কথা না বলি। আসলে অ্যাওয়ার্ড এমন একটি বিষয় যে এটা কাজের স্বীকৃতি। সো এই অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কাজের প্রতি আস্থা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই এই বিষয়টা আমি ভালো চোখে দেখবো না, কারণ অ্যাওয়ার্ড তো তাকেই দেওয়া উচিত যে অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা রাখে। তো কেউ মানে আমার এই বিষয়ে কিন্তু কানে আসে না যে কেউ অ্যাওয়ার্ড কিনবে। আমার না আপনাদের দেখে অনেক ভালো লাগছে, এত জার্নালিস্ট, এত মানুষ, অনেক দিন পরে ভালো লাগছে। আমরাও হয়তো বা একটু প্রতিবাদ করতাম, মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, যেহেতু আমাদের কমিটিতে 21 জন আমরা। সো সকলের সম্মিলিত মতামত নেওয়ার একটি প্রস্তুতি চলছিল। ইন দ্য মিন টাইম তো নুসরাত ফারিয়া ছাড়া পেয়েছে, তাকে তো জামিন দিয়ে দিয়েছে। না না না, শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? কে বলেছে কার্যক্রম নেই? আপনি বলেন। আপনারা জানেন না, আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম, তারপরে হচ্ছে যে আপনার পহেলা বৈশাখের প্রোগ্রাম করলাম, তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে ডেকে তাদের শারীরিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, প্রায় 200-300 শিল্পী, তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। এটা তো ভিত্তিহীন কথাবার্তা। আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলিতে ওরকম যাই না। কেন যাই না আমি আপনাকে বলি। অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো? অ্যাওয়ার্ড তারা পায়, কাজ দিয়ে পায়, যারা রানিং কাজ করে। হ্যাঁ, আর আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা, এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। সো রানিং তো কারোর হাতে কাজই নেই, তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না। বাট আমি এখানে কেন এসেছি, আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি। আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ভাইয়াকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আসলে তার অনারে আজকে এখানে আসা। বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না, কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি, যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম, তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বাট নট নাও, এখন না। বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা উসিলা মাত্র। অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে, এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে,
এটাও একটা অন্যতম কারণ হতে পারে। আপু এটা ট্রেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক, ভালো লাগছে। মানে বাচ্চারা মজা পাবে, ছোট ছোট বাচ্চা যারা আছে, আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন তারা। আপু আমি তো বারবার বলে আসছি, শিল্পী সমিতির